চিকেনটাও করতে হতো, যেহেতু আমি চিকেন পিৎজা বানাচ্ছি এখানে। আর আমার মিক্সিতে আমি পুরো কাট একদম ছোট্ট, ছোট্ট পিস লাগিয়ে নেবে। কারণ যত ছোট, ছোট পিস হবে পিজ্জাতে কিন্তু তোমাদের দিতে ততই সুবিধা হবে। যত বড়, বড় পিস রাখবে তত কিন্তু সেদ্ধ হতেও টাইম লাগবে, আর পিজ্জাতে ওই অত বড়, বড় চিকেন সত্যি বলতে একদমই ভালো লাগে না। আমি এখানে কড়াইতে একটু তেল দিয়ে তার মধ্যে সটে করে নিচ্ছিলাম সবকিছু। যেরকম ধরো পেঁয়াজ, ক্যাপসিকাম। কেন বলো তো? আমি কাঁচা, কাঁচা ব্যাপারটা ঠিক নিতে পারি না। হ্যাঁ, ডমিনোজের পিজ্জায় অনেক সময় খেয়ে থাকি, ভালো লাগে। বাট আমি এগুলোকে ঘরেতে সটে করে নিই সব রকম মশলাপাতি দিয়ে, যেরকম করে মাংস করো ওরমভাবেই পুরো একদম করে নেবে, কষিয়ে কষা কষা। তারপর আমি এখানে একটা সস বানিয়ে নিচ্ছি, যেটা পিৎজা সস। এখানে আমার অনেক রকমের সস ছিল, আমি টমেটো সস, তারপরে রেড চিলি সস, গ্রিন চিলি সস, শেজওয়ান সসও আমি দিয়েছিলাম একটুখানি। সব সসগুলোকে একটু করে মিশিয়ে নেবে জাস্ট, ঠিক আছে? এতে একটা দারুণ ফ্লেভার আসবে, বিলিভ মি। আর বিশ্বাস করো পিৎজাটা এত ভালো হবে, মানে যে ডোটা তোমরা যতটা রেস্টে দেবে, দেখতে পাচ্ছ কি পরিমাণ ওটা ফার্মেন্টেড হয়ে সুন্দর হয়ে গেছে। দই দেওয়ার কারণে আমি ওখানে একটুখানি, যেহেতু বেকিং সোডা, বেকিং পাউডার ইউজ করেছিলাম, এরকম ফ্লাপিটা হবে। অবশ্যই বেকিং সোডা, বেকিং পাউডারটা দেবে, 1/4 বেকিং সোডা দেবে, আর বেকিং পাউডার তো তোমরা 1 চামচ দেবে। আর সবথেকে বড় কথা কি জানো তো? যদি তোমরা চাও যেতে আমি ইস্ট ব্যবহার করব না, তাহলে বেকিং পাউডার, বেকিং সোডাটাই যথেষ্ট। কারণ